ডিমের অনেক রকমের তরকারি তো খাওয়া হলো, কখনো কি পনির ছাড়া ডিমের পনির খাওয়ার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, আজকে আমি পনির ছাড়া কীভাবে ডিম দিয়ে ডিমের পনিরের তরকারি বানাতে হয় সেটাই দেখাবো। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর এই রকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দাও, যাতে আমার একটাও রেসিপি তুমি মিস না করে না ফেলো। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে যাবে। তো চলো মজাদার সুন্দর এই ডিম ছাড়া ডিমের পনিরের তরকারিটা কীভাবে বানাতে হয় সেটাই দেখিয়ে নিই। তো এর জন্য প্রথমে লাগবে ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি ডিম এখানে নিয়ে নেবে। তারপর 1 চামচ নুন দিয়ে দিলাম আর দেব কিছুটা পরিমাণে চাট মশলা। এতে টেস্টটা কিন্তু ভালো আসে। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। এবার ডিমগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। একটুও ডিমের কুসুম যেন গোটা না থাকে, ভালোভাবে মিক্স করতে হবে। এরপর একটা বড় পাত্রে ডিমটা এভাবে বসিয়ে চাপা দিয়ে দিতে হবে। তারপর কড়াইতে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এরপর আদা রসুনটাকে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দুটো বড় সাইজের টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। এরপর 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো আর 2 চামচ জিরা আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে ঢাকনা খুলে দেখে নেব ডিমটা হয়েছে কিনা। ডিমটা ফুলে উঠেছে। এবার একটা ছুরি দিয়ে চেক করে নেব ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। ছুরিটা ক্লিন বেরিয়েছে, তার মানে হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। ছুরি দিয়ে সাইডগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। তারপর একটা প্লেটের ওপরে উপর করে দেব। এখন ডিমটাকে ছুরি দিয়ে কেটে নেব। ঠিক পনিরের মতো ছোট ছোট চারকোনা শেপ করে কেটে নেব। এটা একটু ছোট করেই কাটতে হবে, কারণ তরকারিতে দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে একটা স্প্যাচুলা দিয়ে টমেটোগুলোকে এভাবে ম্যাশ করে নেব, কারণ টমেটোগুলো এখন অনেক সফট হয়ে গিয়েছে। এখন হাফ গ্লাস পানি দিয়ে মশলার সঙ্গে মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে আবার 2 মিনিট মতো ঢেকে দেব। 2 মিনিট পর ঝোলটা ফুটে উঠলে 3টা তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর কেটে রাখা ডিমের পনিরগুলো তরকারির মধ্যে দিয়ে দেব আর তরকারির মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব, যাতে ডিমের পনিরের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর এখানে হাফ গ্লাস পানি দিয়ে আবার একটু পানিটা নেড়েচেড়ে দিয়ে মশলা দিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে পনিরগুলো এখন দেখতেই পাচ্ছ ঝোল টেনে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর 1 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা। তারপরে নেড়েচেড়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুব সহজে পনির ছাড়া ডিমের পনির। একদম সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আর এই রকমভাবে ডিমের ডিফারেন্ট ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমার ফেসবুক আইডিটাকে সবাই ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে বাই বাই।